দুবাই শহর আইসায় আমার মাথা ঘুরাইছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? এতগুলা চমক নিয়ে আমি আমার আজকের ব্লগটা তৈরি করেছি। বাদাম ভাই ভাজা বাদাম, আমার কাছে নাই কো বুবু কাঁচা বাদাম। এমন বৃষ্টি ভেজা দিনে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটার জন্য আপনারা অবশ্যই ধৈর্য নিয়ে আমার ব্লগটা দেখবেন। কিন্তু আমরা যে কারণে আসছি সেটা আমাদের মিস হয়ে গেছে। আমরা আসছিলাম লাল বাসের জন্য, এই নীল বাসগুলো না, লাল বাসে ফ্রিতে আমরা শারজা এক্সপোর্টে যাব। এত তাড়াহুড়া করে আসছি যে আমার জুতা না পরে বাথরুমের জুতা পরে আসছি। তো দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করার পর বাসের কর্তৃপক্ষদের দয়া হয়েছে। তো আমরা ঠিক এই মুহূর্তে বাসে অবস্থান করতেছি। দেখেন, এই প্রথমবারের মতন এই ইউইতে আমরা বাসে করে যাচ্ছি, তাও ফ্রিতে। ওফ, কি মজা লাগতেছে। চলেন আমরা কোথায় যাচ্ছি। তো যাওয়ার পথে বাসের ভেতর থেকে বাহিরের দৃশ্য, আমরা কিন্তু এখন দুবাইয়ের ভিতর প্রবেশ করে ফেলেছি। ইয়াহু, কি মজা। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এখন দুবাই এক্সপোর ভেতরে প্রবেশ করে ফেলেছি। ভাবিয়েন না এত সহজভাবে আমরা প্রবেশ করেছি। এখানে কিন্তু করোনার জন্য অনেক কিছুর ব্যবস্থা করা আছে। তো করোনার জন্য আপনাদেরকে ভ্যাকসিন তো দিতেই হবে, তারপর পিসিআর টেস্ট করতেই হবে। তো আমরা এগুলো সব কিছু মেনেই এখানে প্রবেশ করতে পারছি। দুবাই এক্সপোতে কিন্তু আপনারা টিকিট ছাড়া ঢুকতে পারবেন না। টিকিটটা আপনি এখানে এসেও কাটতে পারেন, আর না হলে ঘরে বসে আরামসে অনলাইনে কাটতে পারেন। জন প্রতি খুব সম্ভবত 95 দিরহাম। তো আমরা যেদিন আসছিলাম সেদিন কিন্তু এইখানে একটা সুবিধা দিছিল, সব জন প্রতি 10 দিরহাম। তবে 18 বছরের নিচে যেগুলো আছে, মানে বাচ্চা কাচ্চা যেগুলো আছে, ওদের জন্য একদম ফ্রি, আবার 60 বছর থেকেও সম্ভবত ফ্রি। তো আমরা বলতে গেলে 20 দিরহাম দিয়ে এখানে ঢুকতে পারছি। যাক, এখন যা পারতেছি সামনে সবগুলো ভিডিও করতেছি, আর একটু ফুডানিও মারতেছি, কারণ সবাই শুধু ফুডানি মারি ভিডিও দেখাইতেছে, আমরা কেন বাদ করি, ঠিক আছে? এক্সপো 2020 কিন্তু 2020 সালেই হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা শয়তানের কারণে এটা পিছায়। এই আয়োজনটা 2021 সালে অক্টোবরের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এটা চলবে সম্ভবত মার্চ পর্যন্ত, মার্চের শেষের দিক পর্যন্ত। তো এখানে 192টা দেশের অংশগ্রহণে শুরু হয়েছে এই দুবাই এক্সপো। দুবাই এক্সপো কিন্তু আমাদের বাংলাদেশের যে বাণিজ্য মেলাগুলো হয় না, ঠিক সেরকমই। এটা পুরো আমার কাছে মনে হচ্ছে যে পুরো একটা আলাদা একটা জগতের মতন। এক একটা শোরুম মনে হচ্ছে এক একটা দেশ। এখানে বিভিন্ন দেশের সংস্কৃতি, তারপর আপনারা কি কি আবিষ্কার করছে ওরা, এগুলোও দেখাইতেছে। দেখেন এখানে কি অবস্থা, কি যে সুন্দর, মানে সব কিছু মিলে আসলে দেখার মতন একটা জায়গা। কিছু কও, তুমি কি দেখলা? সব কথা বলার পরে আমি আসল কথাটাই বললাম না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একটু ভুল করবেন না। এই বৃষ্টির সময় বের হইলে এক সমস্যা, ঠাড়া পড়া বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সবাই দৌড় দিতেছে কোথায় জায়গা পায়, তো আমরাও দৌড়াইতেছি। ছাতা না আনাতে একটা উপকার হয়েছে, একটু বৃষ্টিতে ভিজতে পারতাছি। ওহ, কি মজা লাগতেছে।
সবচেয়ে মধ্যমণি হচ্ছে এই স্টেজটা। এখানে এখন দেখছেন চারিপাশে মানুষ ঘিরে রাখছে, কিন্তু বৃষ্টির জন্য স্টেজটা বন্ধ। আর আমার কাছে ভালো লাগছে এই ছোট ছোট লাইটগুলো, মনে হচ্ছে আগুন ধরে গেছে। ওয়াহ, একটু ছবি তুলি নেই আগে। আল্লাহু আকবার আল্লাহ। গো মা, কি সুন্দর আলো জ্বলে গো। তাই একটা ছবি তুলি লই, তারপর একটু ফুটানি মারবো। হ্যাঁ, তোমরা সবাই ছবি তোলো আর আই বইছি। রং বেরঙের আলোতে সবার চেহারাই পরিবর্তন হয়ে গেছে গা। আল্লাহ গো, বেশি খিদা লাগি গেছে গই। একখানা বিস্কুট খাই লই। দেখছেন এখানে হচ্ছে অংশগ্রহণকারী সবগুলো দেশের পতাকা। এই যে আমার মাথার উপর আমার বাংলাদেশের পতাকা। আসলে এই জায়গাটা একটু বেশি ভালো লাগছে, নিজের দেশের পতাকাটা দেখতে ভালোই লাগে আসলে। চল, সামনে এগিয়ে চলবে, এগিয়ে চল। টান টান টান। ঠিক এই মুহূর্তে আমরা এক্সপোর বাথরুমে এসে উপস্থিত হয়েছি। দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এক্সপোতে যারা আসতে চান তারা কিন্তু একটু সময় নিয়ে আসবেন। এখানে পুরো অংশটা দেখতে হলে আমার মনে হয় 4-5 দিন লাগে যাবে। আহা, মনে হইতেছে আমি এই মুহূর্তে চীন দেশে চলে আসছি। উপরে লাল বাতি জ্বলতেছে, আর এই যে গাছের বাগানের ফুলগুলা সবুজ সবুজ সবকিছু। ওখানে মুরগির ডিমের মতন কি যেন একটা দেখতেছি। আর এদিকে তো মনে হচ্ছে অনেক পাখি উঠতেছে। মানে যারা এগুলো তৈরি করছে, ডিজাইন করছে, তাদের মাথায় যে কত বুদ্ধি আল্লাহ মালুম জানে। আমি যা পাইতেছি তাই আমার প্রিয় ভিউয়ারদের জন্য ভিডিও করে রাখতেছি। দেখেন, মনে হচ্ছে উপরে সবুজ। এখানে কি হইতেছে, যাই দেখি আসি। যাদের টাকার গাছ আছে তারা এখান থেকে জিনিসপত্র কিনতে পারেন, কারণ এখানকার জিনিসপত্রের দাম কিছুটা বেশি আমার কাছে লাগছে।
হাঁটতে হাঁটতে খিদা লাগে গেলে আপনারা অবশ্যই হাংরির স্টলটার সামনে এসে দাঁড়াবেন, আপনাদের খিদা উদাও হয়ে যাবে। কথা কিন্তু ঠিক। আই এখন রুটি বানাই, তোরা কে কে খাবি? আই দিকে আয়। কে রে? আই রুটি বানাইতে বানাইতে শেষ, তুই খারাই আসস ফাঁকিবাজ। এই কাম কর, বেটা বেটা কইয়া। আমরা এখন একটা খুব সুন্দর প্যাভিলিয়নে আসছি। এখানে এখন কল্পনার রাজ্যে চলে যেতে হবে। ও ভাইয়া, তাদের দেশে যেগুলো দেখা যাচ্ছে আর কি। তবে এক সময় উঠবে আর কি। এক্সপো 2020 প্রতিটা শোরুম আসলে দেখার মতন। এগুলোর ভিতরে যেমন সুন্দর, বাহিরেও তেমন সুন্দর। তো প্রায় 7.5 ঘন্টার মতন আমরা এই এক্সপোতে অবস্থান করছিলাম, আর তাও আমাদের পুরোটা দেখা হয়নি, এক অংশ মাত্র দেখছি। তো এখন যাওয়ার পালা, যেহেতু আমরা বাসে করে আসছি, রাতও অনেক হয়ে যাচ্ছে। তো এখন বাস ধরার জন্য আমরা দৌড়াদৌড়ি করে যাচ্ছি। দেখছেন বিয়ে বাড়ির মতন বিশাল একটা গেট। আরও নতুন নতুন চমক নিয়ে আমি আমার ব্লগ নিয়ে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সে পর্যন্ত পাশেই থাকুন।